সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। দুপুর পরেই জামাত বিএনপি দফায় দফায় সংঘর্ষ। সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করল প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাতের আমিরের সমস্ত অপকর্ম বেরিয়ে আসতে শুরু করেছে। সিন্ডিকেট ও চাঁদাবাজি বাজারে অস্থিরতা তৈরি করে বললেন বিরোধী দলীয় নেতা। ডিবি হারুনের রিসোর্ট কার দখলে প্রশ্নে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফজলুর রহমান। জামাতের কেন্দ্রীয় নেতাকর্মী দিশেহারা। মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস অনেকটাই এখন সুস্থ। সর্বশেষ জানবেন হঠাৎ করেই জামাতকে নিয়ে এমন ভয়ানক সিদ্ধান্ত কেন নিলেন বিএনপি সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সিন্ডিকেট ও চাঁদাবাজি বাজারে অস্থিরতা তৈরি করে বললেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির। মৎস্যত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 12 মে সকাল 6টায় মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন বিরোধী দলীয় নেতা। শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান জামাতের আমির। বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পরিদর্শন শেষে দলীয় নেতারা বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। ডিবি হারুনের রিসোর্ট কার দখলে প্রশ্নে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফজলুর রহমান। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের কিশোরগঞ্জের বিলাসবহুল প্রেসিডেন্টের রিসোর্ট দখলে রাখার অভিযোগ অস্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, জীবনে কখনো ওই রিসোর্টে যাননি এবং এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ফজলুর রহমান বলেন, দখলের দরকার নাই, আমি জীবনে কোনোদিন ওটাতে গিয়েছি, দেখেছি। এমনকি ইলেকশনের সময় হোসেনপুর যে গ্রামটা হারুনের বাড়ি, ঘাগড়া ইউনিয়নের ওই গ্রামে ভোট চাইতে গেছি। এইটাও যদি কেউ বলতে পারে, যা দেখাইতে পারে, আমি শুধু রাজনীতি ছাড়বো না, আমি ইজর্মে সমস্ত বাঙালি জাতির কাছে, বাংলাদেশের মানুষের কাছে মাপ চাইব। আপনারা আমাকে মাপ করবেন, আমি একজন সবচেয়ে অপরাধী মানুষ। অভিযোগকারীর উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ফজলুর রহমানের মতো মানুষকে যারা এদেশে এইসব অপবাদ ছড়ায়, একমাত্র আলবদরের সন্তানরা এবং বেজন্মা ছাড়া এগুলো কেউ করতে পারে না। কোনো কিছু বিনিময়ে কেউ যদি প্রমাণ করতে পারে, প্রমাণ লাগবে না। আমার এই এলাকার মানুষের সম্মান সামনে কেউ এসব অপবাদ দিলে তাকে মেরে ফেলবো। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ ডিবির হারুন নামেই বেশি পরিচিত। এক সময়ের আলোচিত ও সমালোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ রয়েছে। কিশোরগঞ্জ মিঠামাইনে নিজ গ্রামে শত কোটি টাকা ব্যয়ে তিনি প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি আধুনিক ও বিলাসবহুল প্রমোদাগার নির্মাণ করেছিলেন বলে স্থানীয়দের দাবি। রিসোর্টটিতে হেলিপ্যাড, অত্যাধুনিক সুইমিং পুল সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ আমলে হেলিকপ্টার ও বিলাসবহুল গাড়িতে করে প্রতিদিন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিত্তশালীরা যেখানে যাতায়াত করতেন, সময়ের সঙ্গে এটি প্রভাবশালীদের আনন্দ ফুর্তির নিরাপদ স্থানে পরিণত হয়েছিল। আপনাদের ভোটে এমপি হয়েছি, সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই বললেন এমপি আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, ভোট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তার আলোকে আপনারা এক একজনকে এক এক দলের প্রার্থীকে ভোট দিয়েছেন। আপনারা ভালোবেসে টাকা পয়সা না নিয়ে নিঃস্বার্থভাবে সেই ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। ভোটে বিভিন্ন দল অংশ নিয়েছে, কেউ ভোট কম পেয়েছেন, আবার কেউ বেশি পেয়েছেন, নির্বাচিত হয়েছেন। আমিও তেমনই বেশি ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছি। আপনাদের কাছে এজন্য আমি কৃতজ্ঞ। তিনি বলেন, আমি দলমত নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই। আমি ভোটের আগে কোনো
এক দলের হয়ে নির্বাচন করেছি। তবে নির্বাচিত হওয়ার পর আমি যখন সবার এমপি, সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। আমি ভোটের আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম এমপি নির্বাচিত হলে 3 মাস পর পর আপনাদের সঙ্গে আমি ত্রৈমাসিক মতবিনিময় সভা করে আপনাদের মতামত জানবো। যত রাতই হোক আমি সবার কথা শুনবো। সোমবার তিনি এই মন্তব্যটি করেন। উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার সংগঠক মুস্তাইন বিল্লার আরো অনেক নেতাকর্মী। সদস্য আক্তার হোসেন সেখানে বলেন, আগে মসজিদ মন্দিরের জন্য যে সাহায্য আসতো তা ভাগ বাটোয়ারা করে খেয়ে কিছু অংশ মসজিদ মাদ্রাসায় দিত, কিন্তু আমি সরকারি যতটুকু বরাদ্দ পেয়েছি তা কোনো মসজিদে, মাদ্রাসা, মন্দিরে দিয়েছি, তা ফেসবুকে প্রকাশ করেছি, যাতে এলাকার মানুষ বুঝতে পারে কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান বরাদ্দ পেল। গত ঈদ উল ফিতরে আমি 10 লাখ বরাদ্দ পেয়েছিলাম, তার মধ্যে পীরগাছা উপজেলায় 5.5 লাখ এবং কাউনিয়া উপজেলায় 4.5 লাখ টাকা প্রদান করেছি। আমি চাই স্বচ্ছতার ভিত্তিতে এলাকার উন্নয়ন হোক। মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেক সুস্থ হয়ে উঠেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গতকাল সোমবার রাতে এই তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য আত্মস্বজন ও পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস। পরিবারের সদস্যরা পবিত্র ঈদ উল আজহার আগে মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী বলে জানান সাইরুল কবির খান। এ প্রসঙ্গে তিনি বলেন, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষ দায়িত্ব চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যান বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় তারা মা মাটি মোহনা বিদেশিদের দিব না, মা মাটি মোহনা মার্কিনীদের হবে না, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, কমরেড কমরেড গড়ে তোলো, ব্যারিকেড সহ নানা স্লোগান দেন। মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধার মুখে সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি মার্কিনপন্থী উপদেষ্টা ছিলেন এবং যিনি বাংলাদেশের স্বার্থ বিরোধী মার্কিন চুক্তি বাস্তবায়ন করেছেন সেই রজার খলিল কিভাবে এখন পররাষ্ট্রমন্ত্রী হন? তাহলে কি আমরা ধরে নেব বর্তমান সরকার আমেরিকার সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় এসেছে? অন্তর্বর্তীকালীন সরকারের দেশবিরোধী চুক্তির ধারাবাহিকতায় কি তারা বজায় রাখছে? তিনি আরো বলেন, বাংলাদেশ কোনো ধরনের মার্কিন সাম্রাজ্যবাদদের দালালি চলবে না। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন ছাত্র ইউনিয়নের 2 নেতা শহীদ হয়েছিলেন। তাদের রক্তের শপথ নিয়ে বলছি, প্রয়োজনে আবার জীবন দেব, তবুও এই চুক্তি বাস্তবায়ন করতে দেব না। চঞ্চল বলেন, এই চুক্তি বাস্তবায়িত হলে দেশের কৃষি ও শিল্প খাত ধ্বংসের মুখে পড়বে, আমাদের কৃষকদের লোকসান বাড়বে, আমেরিকা থেকে বাধ্যতামূলকভাবে গম, সার, তুলা ও কৃষিপণ্য আমদানি করতে হবে, এতে উৎসাহ খরচ বাড়বে, পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষকরা ধ্বংসের মুখে পড়বেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জামাতের সঙ্গে আলোচনা করে এই চুক্তি করা হয়েছে, সংসদে এ নিয়ে কেউ কথা বলছে না বলে অভিযোগ করেন তিনি। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সবাই 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।